আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। বার্থডে অর্থাৎ জন্মদিন পালন করা যাবে কিনা, এই ব্যাপারে বিস্তারিত জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। বিরাদরানি মিল্লাতে ইসলামিয়া, যদি কেউ জন্মদিন পালন করতে চায় তাহলে সেই ব্যক্তি জন্মদিন পালন করতে পারবে কিনা। এই প্রশ্নের উত্তর হবে, যদি কোনো ব্যক্তি জায়েজ পদ্ধতিতে জন্মদিন পালন করে তাহলে সেটা হবে জায়েজ, আর যদি নাজায়েজ পদ্ধতিতে পালন করে সেটা হবে নাজায়েজ। নাজায়েজ পদ্ধতিটা কি? সেটা হলো আমাদের সমাজে যে প্রচলিত আছে, পর পুরুষ এবং পর মহিলা একত্রিত হয়ে ওখানে বেপর্দা হয়ে, পর্দার কোনো খেয়াল নাই, আর একটা কেকের মধ্যে নাম লেখার পরে সেই কেকের চারপাশে মোমবাতি জ্বালিয়ে এবং একটা চাকু দিয়ে সেই কেক কেটে সমস্ত নারী এবং পুরুষ তালি বাজিয়ে হ্যাপি বার্থডে টু ইউ বলার পরে সেই কেকটাকে কি অপরকে খেলাই। আর কিছু কিছু জায়গায় নাচানাচি, গান বাজনা, ডিজে এবং অবৈধ হাসি ঠাট্টাও পর্যন্ত হয়। তো এরকম ভাবে জন্মদিন পালন করা শরীয়তের মধ্যে সম্পূর্ণভাবে নাজায়েজ ও হারাম গুনহার কাজ। এইভাবে জন্মদিন পালন করা যাবে না। জায়েজ পদ্ধতি হলো, যদি কোনো বান্দা এটা ভাবে যে আল্লাহ রব্বুল আলামিন আমাকে দুনিয়ার মধ্যে অনেকগুলো নিয়ামত দিয়েছে, ওর মধ্যে নিয়ামত হলো একটা আলী আওলাদ, সন্তান। এই নিয়ামত পাওয়ার পরে আল্লাহর শুকরিয়া আদা করার জন্য বা আনন্দ প্রকাশ করার জন্য যদি নিজের দোষ, বন্ধু, আত্মীয় স্বজন বা প্রতিবেশীকে ডেকে কেক কেটে মিলাদ শরীফ বা ফাতিহার আয়োজন করার পরে ওই ব্যক্তিদের জন্য খাবারের ব্যবস্থা করে, দান খায়রাত ও সদকা করে বা রোজা রেখে জন্মদিন পালন করে, কোনো ব্যক্তি যদি এই পদ্ধতিতে জন্মদিন পালন করে তাহলে এটা অবশ্যই এটা জায়েজ আছে, বৈধ আছে, আর বরং এটা মুস্তাহাব, এর মধ্যে সওয়াবও আছে। তবে বিরাদরানি মিল্লাতে ইসলামিয়া, বোঝা গেল যে জায়েজ পদ্ধতি কোনটা আর নাজায়েজ পদ্ধতি কোনটা। তো আমরা মুসলিম হিসাবে আমাদের দায়িত্ব যে আমাদেরকে শরীয়ত যেটা করার আদেশ দিয়েছে সেটা করা এবং যেটা থেকে দূরে থাকতে বলেছেন সেটা থেকে বিরত থাকা।